নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে যাব মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে খুব কাছেই অবস্থিত শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণে। হ্যাঁ, আমরা বহরমপুরে পৌঁছানোর একটু আগেই যে ভাগীরথী বৃষ্টি আছে তার ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটি চলে গেল কানসোনা গ্রামে, আমরা সেই গ্রামে পৌঁছাবো এই মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান শশাঙ্কের রাজধানী দেখার জন্য, ঘুরে ঘুরে সেখানকার কি অবস্থা তা বোঝার জন্য। এই কর্ণসুবর্ণ বর্তমানে বহরমপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে কানসোনা গ্রামে অবস্থিত। ইহা রাজা কর্ণের প্রাসাদ বা রাঙামাটির ঢিবি নামেও পরিচিত। চলো তাহলে আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদের বহরমপুরের ঠিক কাছেই সেই কর্ণসুবর্ণ যে একটি ঐতিহাসিক স্থান, সেখানে। এই হলো বিরাট এক প্রান্তর যেখানে এই কর্ণসুবর্ণর ঐতিহাসিক স্থানের ধ্বংসাবশেষ রয়েছে এবং সরকারিভাবে এখানকার যে বিষয়বস্তুটা সেখানে তুলে ধরা আছে। চলো তাহলে ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক এখানকার ধ্বংসাবশেষ সম্পর্কে। এখানে কি ছিল, কেমন ছিল, সেটা আমরা ঘুরে ঘুরে দেখব। 1962 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় খনন কার্য চালিয়ে রাজা শশাঙ্কের প্রাসাদ, প্রাচীন বৌদ্ধ মহাবীরের ধ্বংসাবশেষ ইত্যাদি উদ্ধার করেন। কর্ণসুবর্ণের এই সংরক্ষিত জায়গায় যদি প্রবেশ করা যায়, দেখা যাবে এরকম কূপ বা ইদারা, এই ধরনের অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে। 7ম শতাব্দীতে ভারতবর্ষের ইতিহাসে একটি অন্যতম ঘটনা, যেটা ছিল বাংলার গৌড় রাজ্যের যে রাজধানী, সেটাকে এই কর্ণসুবর্ণেই নিয়ে আসা হয়েছিল। বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ঠিক কাছেই, ওইদিন 10 কিলোমিটারের মধ্যে এই কর্ণসুবর্ণ নামক যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই কর্ণসুবর্ণে শশাঙ্ক তার রাজধানী স্থানান্তরিত করে এখান থেকে তার প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতেন। আজকে সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, কিন্তু সেই ধ্বংসস্তূপ যেটা খনন কার্যের মধ্যে পাওয়া গেছে, সেখানে বিভিন্ন বৌদ্ধস্তূপ এবং বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের যারা এখানে চর্চা করেছে তারা সেগুলি খুঁজে বের করেছে। এই এত অঞ্চলেই হয়তো এই যে কর্ণসুবর্ণের যে রাজধানীর বা তার প্রশাসনিক কাজকর্মের যে সমস্ত স্মৃতি রয়েছে তা আছে, কিন্তু খনন কার্য বন্ধ থাকাতে সেটা তো আর সবসময় পাওয়া যাবে না। তবুও আমরা এসেছি ইতিহাসকে সাক্ষী রেখে, ইতিহাসকে আবেগের সাথে গ্রহণ করবার জন্য। আপনাদের যারা ইতিহাস ভালোবাসেন, বহরমপুরের ঠিক কাছেই এই কর্ণসুবর্ণে আসতে পারেন। এখানে তখন সেই 7ম শতাব্দীতে অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে এই জায়গাটার গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে এই জায়গাটির পরিচয় ছিল। এই ধরনের কূপ বা ইদারা বা ধ্বংসস্তূপ হয়তো এই চত্বরে যদি আরও খনন কার্য চালানো হয় তাহলে হয়তো আরও অনেক অনেক পাওয়া যাবে। কিন্তু 1962 সালে যখন এই খনন কার্য করা হয়, তখন এই ধরনের অনেক ধ্বংসস্তূপ বা যে এখানকার রাজকার্য বা প্রশাসনিক ভবন, বিভিন্ন ধরনের যে ভিত্তিপ্রস্তরগুলো রয়েছে তা মাটির নিচে চাপা পড়েছিল, সেগুলি খনন কার্যের ফলে কিছুটা উপরে আসে। আমরা এখন সেগুলি দেখতে পাচ্ছি। আপনাদেরও আশা করি এগুলো দেখতে ভালো লাগবে, কারণ যারা ইতিহাসকে ভালোবাসেন তারা এই ধরনের নিদর্শন দেখতে নিশ্চয়ই ভালোবাসবেন। আমরাও এসেছিলাম এই নিদর্শন দেখতে, দেখে বেশ আবেগে জড়িয়ে গেলাম যে এখানে কত বছর আগে এই ধরনের এক একটা প্রশাসনিক ভবন, রাজকার্য, বিভিন্ন জিনিস ছিল যা আমরা আজকে প্রত্যক্ষ করতে পারছি।
আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।